দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য রোস্টারকৃত কর্মীরা যখন সংস্কারের জন্য তাদের কয়েকটি শর্ত নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ২০ লক্ষ টাকা জমা নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি, জামানত দিয়ে যাবে। কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে ২০ লক্ষ টাকা জামানত দাও, কোরিয়াতে যারা যাবে। সিজনাল ওয়ার্কারের জন্য ১০ লক্ষ দাও। দেখি চেষ্টা করে, আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে আরও সুশৃঙ্খল প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানির জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রার্থীদের কাছ থেকে সংগৃহীত টাকা মূলত নিরাপত্তা জামানত হিসাবে রাখা হবে। তবে অনেক বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকও রোস্টাররা এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অত্যধিক অর্থের বোঝা, গ্রামের সাধারণ শ্রমিকদের জন্য ২০ লক্ষ টাকা জোগাড় করা কঠিন হবে। দুর্নীতির আশঙ্কা, টাকার সঠিক ব্যবহার ও ফেরতের নিশ্চয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে, এবং অনেকে তার বক্তব্যকে নিন্দা প্রকাশ করছে। তারা আরও বলছেন, এই রকম একটা গুরুত্বপূর্ণ পদে বসে এরকম কথা বলা মানানসই হয় না। শ্রমবাজারে প্রভাব, অনেক প্রার্থী অর্থের অভাবে সুযোগ হারাতে পারেন। এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে। যদি এই নীতি কার্যকর হয় তবে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে একটি বড় পরিবর্তন আসতে পারে কিনা, তবে তা যেন সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে না যায় সেদিকেও নজর দেওয়া জরুরি।